প্রিয় দর্শকবৃন্দ, যারা ছাদে বা মাটিতে কৃষি কাজ করেন, কৃষি যারা ফলস এবং বিভিন্ন গাছগাছরা লাগে তাদের জন্য যেটা হলো, এই যে মাটিটা দেখছেন, এই মাটিটা একবার টপ থেকে সারানো হয়েছে। অর্থাৎ একবার টপে দেওয়ার পরে, ইউজ করার পরে গাছকে তুলে আবার পুনরায় সেই মাটিটাকে আমরা শোধন করে পুনরায় কীভাবে মাদার মাটি তৈরি করা যায়, সেই জন্য যেটা প্রথমে করতে হবে, মাটিকে টপ থেকে বাইর করে এভাবে চূর্ণ করে একবারে সুন্দরভাবে দেওয়ার পরে প্রথমেই এই মাটির ভারসাম্য গুণগত মান জায়গায় আনার জন্য আপনাকে চুনা ব্যবহার করতে হবে। চুনা দিলে কি হবে? চুনা দিলে মাটির উর্বরা শক্তি এবং যে বিভিন্ন রাসায়নিক থাকে মাটির সাথে, সেগুলো পূর্ণ করার জন্য চুন ব্যবহার করতে হবে। তবে এটা চুন নাম, চুনা বা চুন, কিন্তু এটা আসলে কিন্তু চুনা না, সারের মতো অনেকটা দেখা যায়। তো এইটা আমি প্রথমে মাটির সাথে মিশাতে হবে সমান পরিমাণ, সব জায়গায় যাতে মিশে। এটা কিন্তু আসলে কোনো চুন না, কিন্তু এটার নাম হলো মাটির চুন। এটা দিয়ে আবার আমরা মাদার মাটি তৈরি করব, তাতে গাছগাছরা আবার নতুন করে তৈরি করা যায়, আবার লাগানো যায়। সেজন্য এটাকে আমরা আবার নতুন করে সেট করব। এভাবে সম্পূর্ণ আমার হ্যান্ডে 100 কেজি মাটি আছে, আর 100 কেজি মাটিতে 4 কেজি পরিমাণ চুনা দিয়েছি। তবে আমরা চুনাটাকে সুন্দর করে মিশিয়ে নিই এইভাবে। এখন এই মাটিটিকে চুনা বেড়ে রাখলাম। তারপর যদি এটাকে মাদার মাটি হিসেবে ব্যবহার করেন, তাহলে এর সাথে আরও কিছু রাসায়নিক দিতে হবে, এবং শিংকুচি, হাড়ের গুঁড়া, নিমখোল, সরিষা খোল, এগুলি দিয়ে মাটিকে তৈরি করতে হবে। প্রথমে দিলাম চুন, তারপরে ওগুলার গুণাগুণ দিয়ে তৈরি করব। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।